ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি, তারই ধারাবাহিকতা আজকে আমাদের নতুন আরো একটি ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলো করেন নাই, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে। আর পবিত্র কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলমান হিসেবে, কারণ প্রত্যেকটা নামাজে কিন্তু আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়। আর নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম হলো গিয়ে নামাজে কোরআন মাজিদ বলতে তেলাওয়াত করা। তাই আসুন আমরা কোরআন মাজিদ বলতে তেলাওয়াত না করেই অন্ততপক্ষে কয়েকটা ছোট ছোট সূরা হলেও সহি শুদ্ধ করে রাখি, যাতে সেগুলো দিয়ে নামাজ পড়তে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা সূরা বাকারাটা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা হামজা জবর ফা জা জবর মিলবে লামের সাথে ফা জাল্লা পেশু মিম জবর মিলবে সিনের সাথে ফা জাল্লাহুম মাশাইতানু। এই সিনটা আমাদেরকে জিহ্বার মধ্যখান তারপর উপরে তালুর সঙ্গে লাগাই উচ্চারণ করতে হবে। ফা জাল্লাহু মাশাইতানু আনহা আনহা, আইনটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। আনহা ফা আখরা যা ফা আখ, এটাকে খ পড়তে হবে। ফা আখ র র, রয়ের উপর জবর থাকলে মোটা করে পড়তে হয়। ফা আখরাজা হুমা, এই মিম জের মিলবে মিমের সাথে গুণনা করতে হবে। মিম্মা এক আলিফ টেনে পড়তে হবে। নুন মিমে তাজদিদ গুণনা করা ওয়াজিব। আমরা কোরআন মাজিদে যেখানে নুন অথবা মিমের উপর তাজদিদ দেখতে পাবো সেখানে গুণনা করব। ফা আখরাজাহুমা মিম্মা কানা, কাব জবর কা, কাটা এক আলিফ টেনে পড়তে হয়। নুন জবর না, কানা ফিহি ফিহি ওয়াকুলনা, ওয়া জবর ওয়া, কফ লাম পেশ কুল ওয়াকুলনা, এই নুন জবর মিলবে হায়ের সাথে না। ওয়াকুলনা বিতু এক এক আলিফ টেনে পড়তে হবে। পেশের বামে ওয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। বিতু বাহ, বাঞ্জর বাহ, দপ্পেশ দু বাহ দু কাপ পেশ বাহ দুকুম লি বাহ দিন, দুজের দিন লি বাহ দিন আদুউন। এটা ঈদগামের অক্ষর হচ্ছে গিয়ে পাঁচটা। নুন মিম ইয়া ওয়া র লাম। র আর লামের ক্ষেত্রে গুণনা করতে হয় না, কিন্তু আর নুন মিম ইয়া ওয়া এর ক্ষেত্রে গুণনা করতে হয়। আদুউন গুণনা করতে হয়। ওয়া আদুউন ওয়া লাকুম ফিল আরদি। মুশ, এই সিনটা আমাদেরকে জিহ্বার আগার সামনে উপরে দাঁতের সাথে লাগাইয়া উচ্চারণ করতে হবে। মুশ, এটা সফির অক্ষর শিস দিয়ে পড়তে হয়। মুস্তা মুস্তা, কফটা আমাদেরকে জিহ্বার গোড়া তারপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। এখানে ইকফার অক্ষর র পেয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে গুণনা করতে হবে না, কিন্তু স্পষ্ট করে পড়তে হবে। মুস্তাকরু, এখানে ঈদগামের অক্ষর ওয়াও রয়েছে, সেক্ষেত্রে গুণনা করতে হবে। এর রয়ের উপর দুই পেজ দেখতে পাচ্ছি, এক পেজ বাদ দিয়ে ওয়ার সাথে মিলাতে হবে। মুস্তাকাররুম ওয়া মা তা, তাটা এখানে টেনে পড়তে হবে। আইন দুই পেশ উন ওয়া মাতাউন ইলা হিন। ফাজার ফাতা দত্তা ফাতা লাম কবজর লক কবজর কা ফাতালাক্কা আদামু মিম পেশ মু আটা একালিফ টেনে পড়তে হবে। দাল জদ্দা মিম পেশ আদামু, এই মিম জের মিলবে রয়ের সাথে। মির র, র জ্বর মিলবে বায়ের সাথে। রব্বি হি, হাকারা জের হি একালিফ টেনে পড়তে হবে। ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতিন, এখানে ইকফার অক্ষর ফা রয়েছে, সেজন্য আমাদেরকে গুণনা করতে হবে। কালিমাতিন ফাতাবা আলাইহি আলাইহি, আইন জবর অলগের মধ্যখান থেকে লামিয়ে ধরে আলাইহি। ইন্নাহু গুণনা করতে হবে। ইন্নাহু হু হাফেশু, ওয়া জ্বর মিলবে তার সাথে। ইন্নাহু তাওয়া বা পেশ মিলবে রয়ের সাথে। বুর রহিম।